নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বেগুনের একদমই ইউনিক একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা এতটাই টেস্টি হয় যে এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান, আপনার কাছে কিন্তু অবশ্যই জানতে চাইবে যে এটা আপনি কিভাবে বানিয়েছেন। তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে বেগুন নিয়েছি, আর এখানে আমি 4টে লম্বা ধরনের বেগুন নিয়েছি। তবে আপনারা যে কোনো ধরনেরই বেগুন নিতে পারেন। আর বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন বেগুনগুলো কেটে নিচ্ছি। তো দেখুন বেগুনগুলোকে ঠিক এই রকম মিডিয়াম সাইজ মতো করেই কেটে নিয়েছি। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিয়ে তারপর দেখুন আড়াআড়িভাবে এইরকম করে কেটে নিচ্ছি। তো সমস্ত বেগুনগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে বেগুনগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। এবার এইগুলো এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইরকম একটা গ্রেটার নিয়েছি, আর যে ছিদ্রগুলো একটু বড় সেইটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে যে ধরনেরই গ্রেটার থাকবে তাতে করেই কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে পারেন। তো দেখুন পুরো আলুটাকেই আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে আলুটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2-4 বার জল পাল্টে পাল্টে আলুটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে বেগুনগুলো দেখুন জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিলাম। এবার বেগুনের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো ভালোভাবে মেখে নিয়েছি। এবার আলুর পাত্রটা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে চেপে চেপে আলু থেকে জলটাকে বের করে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু জলটাকে একদম ভালোভাবে বের করে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম। এবার একদম মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে একদম লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন একদম লাল ও মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে রাখছি। তো আলুটাকে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এইভাবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলে বেগুন একদমই তেল টানবে না। তো দেখুন বেগুনটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আর এখানে কিন্তু 1/2 ইঞ্চির থেকেও একটু কম আদা আমি গ্রেট করে দিয়েছি। আদাটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। তবে লঙ্কার পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম প্রায় 1/3 চামচ মতো করে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত তরকারির লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা এইদিকে কষানো হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 10-12টার মতো কাজু বাদাম। তবে আপনারা কিন্তু কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিয়েছি অল্প একটু জল।
এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকেও দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে তৈরি করে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল একদম সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, আর এখানে প্রায় হাফ বাটি মতো গরম জল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে মশলার সাথে বেগুন খুব ভালোভাবে মিশে যায়। তো প্রায় 4-5 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে আলুটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেক আলু আমি দিয়ে দিচ্ছি, পুরো আলুটাই কিন্তু দেব না। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই ভাজা আলু কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে। অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর রান্না কিন্তু এখন একদম তৈরি। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, তবে রুটির সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা আলুটাকে কিন্তু ভেজে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন। আর যখন কাউকে পরিবেশন করবেন এইভাবে উপর দিয়ে একটু ভাজা আলু ছড়িয়ে দেবেন, তাতে করে কিন্তু মুখের মধ্যে বেশ মুচমুচে আলু পড়বে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, বেগুনের এই একদম নতুন স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।